সোনাখুলির তোর বিয়াও মুই আইতে তিস্তা নদী দেখি পাছেন সাথে ওটা ডুব দিয়ে মরিম তাও এই জায়গা মুই বিয়ে করিম না কেন বিয়ে করিম না জানেন আরে ঠিক মানে 100 বার ঠিক জায়গার নাম কি আপনি কথা কোন সমস্যা নাই এটা দেখেন এটা দেখেন এই জায়গার নাম কি এটা সোনাখুলি। সোনাখুলি হ্যাঁ এইজন সোনাখুলি। মানে ভাবুন চিত্র নখাই এই জায়গাটা না না ভাবুন চোরাই উঠছে শুনে উঠছে। এই মিলন আর কি রে তোর মনের ভাবটা কি কত তুই সোনমোটা লাগিয়েছিস কেন ভাইয়া রে তুই তো বাঁচালু বেটা আল্লাহ বাঁচাল আর তোর অসিলে কারণটা কি কুতি কারণটা কি গাড়ি দামে দিচ্ছে কত লাখ হ্যাঁ এবারে আস্তা মাঝি যাও এদিকে না হ্যাঁ। মাসিরা বুদ্ধি আমার ওদিকে গাইনো যে গাই নামে দিল এখন দোলা বাড়ির এক হাঁটু পানি নামে দিয়ে এখন আমি জিজ্ঞেস করছি আছি এদি আস্তা আছে হ্যাঁ। তোমাকে আমার কইনো জান না ওভাবে আমার যাবার কথা তোমার কথা জান না কোথা হল ভাইয়া মুখ যদি বিয়ের কথা তোমার কন মোর ওজন টাকা বেঁধে বিয়ে করিম না মানে এই জায়গাগুলো বিয়ে করবি না না। জায়গাগুলো উল্লেখ কর এই জায়গা তুমি চিরচন না রে ভাইয়া দাদা করে চিনবে তোমরা আসলে এই জায়গার নাম কি আপনি কথা কোন সমস্যা নাই এটা দেখেন এটা দেখেন এইজন জায়গা এই জায়গার নাম কি এটা সোনাখুলি। সোনাখুলি হ্যাঁ এইজন সোনাখুলি। মানে ভাবুন চিত্র নখাই এই জায়গাটা না না ভাবুন চোরাই উঠছে শুনে উঠছে। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে সোনাখুলি মিলন ভাইয়া আল্লাহ বাঁচাইছে মুখ রে এই জায়গা কোন আর গাড়ি ঘুরো তো ড্রাইভার গাড়ি ঘুরো থাকিস এই তোর মনের ভাবটা প্রকাশ কর আমার মনোভাবের কিছু নাই ঠিক আছে আমার যে তোরা যে মানে এই জায়গা যে আনছস ঠিক আছে আমাকে যদি এই জায়গা যদি বিষ খেয়া যদি আনিস কবলে বিয়ে কর আমি এই তিস্তা নদীর সামনে আমি ডুব দিয়ে আমি মারা যাবো আমার মনে ভাব এইটাই মানে তোর শেষ কথা এইটা হ্যাঁ শেষ কথা এইটাই আমাকে মারি ফেলাইলেও আমি এই জায়গায় যাবো না মিলন মনে করতো কিন্তু মানে বিয়ের আলাপ চলেছে কার কি করবো তোরে এই কথা না কই ভাইয়া কথা হলো বিজয় দেশ হ্যাঁ এই কথা করার না তো বিজয় দেশ এই আই যে তুই যে এটা নাকি যে দেখিস আইছে ওই শুন গেলে ওই শুন তুই যা কিভাবে এই জায়গার মানুষ বসবাস করে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড়টা এদিক দাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে মানে কোনো বসত বাড়ি নাই আর এটা কিন্তু হচ্ছে তিস্তা নদী তো আমরা এই যে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মইনুল আর ওর নাম হচ্ছে মিলন তো এই যে মুই কিন্তু কোনটা বাড়ি থেকে বেরাও না আমি বাইরে দেখালি পানি চাওয়া তোমার সকলে জানেন যে একটা ভিডিও দিছো ইয়া দাগুড়ি ফোন দিয়েছে দিয়ে কয়েছে বন্ধু আয় ঘুরে যাবো কোটে ঘুরে যাবো কয়েছে আয় একটা যাবো মানে একটা ব্রিজ নিয়ে কিন্তু আমি ভিডিও করছো ওটা ভিডিও তোমার আলাদা দেখে পাইবেন আর এই ভিডিও আলাদা তো এর বুদ্ধি ধরি আসনু আসিয়ে মোর জীবনে আমি এই জায়গাগুলো আসো নাই এই যে দেখো গাড়ি কিন্তু কাদো কুদো দিয়ে একেবারে গাড়ির অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে গাড়ি কেন একটু ভালো করিয়া দেখেন গাড়ির কাদো কুদো দিয়ে মানে গাড়ির অবস্থা একেবারে খারাপ আর ড্রাইভ করছিল হয়েছে এই যে আই মিলন এ ড্রাইভ করছিল আর নিগিয়ে একেবারে কাদো খানা দিছে নামে তখন আরে দোষ কি মোর আছে রে ভাইয়া তোর তো বাবা এখন কসম মহিলাটা মোক দেখে দেল হ্যাঁ। আচ্ছা বাবা তুমি এদিকে যাও তো যা এদিকে নামে দিছে কাদত এখন তাহলে তোর তো দোষ নাই মোর কোনো দোষ নাই এদিকে লোক যে এরকম জানো এখন এই যে তোমরা গেলে দেখি পাচ্ছেন তিনজনে আছি এখন মোর মনের ভাবটা হল কি জানেন মোর জীবনে মুখ যদি এই মুহূর্তে কাউ কয় যে এখান কি জায়গার নাম সোনাখুলি সোনাখুলির তোর বিয়াও মুই এই যে তিস্তা নদী দেখি পাচ্ছেন সাথে ওটা ডুব দিয়ে মরিম তাও এই জায়গার মুই বিয়ে করিম না কেন বিয়ে করিম না জানেন আরে ঠিক মানে 100 বার ঠিক তুই একবার নামে 100 বার ঠিক কর কারণ এই জায়গার দেখো চারুপাশে খালি ভুট্টে বাড়ি ছাড়া কোনো আলাম নাই এই সোনাখুলির লোক থাকলে শুনলে মন খারাপ করবি হ্যাঁ এই বাস্তব সত্য কথা ভাই মুই এটা মিছে কথা কোনো কছো না আর কাদো আর দেখো খালি ভুট্টে বাড়ি আমাদের এই রাস্তাটা দিয়ে যাবো একটা রাস্তা দিয়ে মানে মেন রোডে ঢুকবো তাতে কিন্তু এক হাঁটু পানি নাকি গাড়ি নামে দিছে তা হোক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আজকের কাহিনী।